বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। তো ফ্যামিলি ব্লগ মানে ফ্যামিলির অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি মাঝে মাঝে, এই জন্য এখানে ফ্যামিলি ব্লগটাও আমি শেয়ার মানে আমার ভয়েসের সাথে লিখে দিয়েছি। তো মূলত এটা আমার রেসিপিমূলক চ্যানেল, তারপরেও আর কি আপনাদের সাথে একটু শেয়ার করি এইভাবে ব্লগটাও মাঝে মাঝে, তাই ব্লগটা শেয়ার করি আপনাদের সাথে। যাই হোক, এখানে আমি মজার আছে নারকেলের ঝুরা সেমাই রান্না করা রেসিপিটা শেয়ার করব। প্রথমত কিন্তু আমি শেয়ার করতে চাইনি, পরে চিন্তা করলাম ভিডিও করি, যদি ভালো লাগে ছেড়ে দেবো ইনশাল্লাহ। তো এখানে আমি দুইটা বড় বড় নারকেল কুড়ে নিয়েছি, আর প্রথমে ঘি দিয়েছি, তার মধ্যে দারচিনি, এলাচ, তারপরে আর দিয়েছি তেজপাতা। তো এখানে 3টা তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি 4-5টা, আর দারচিনি দিয়েছি 2টো বড় বড়, তো টুকরা করে দিয়েছি। তো দেওয়ার পরে তারপরে একটু এই যে মশলাগুলো ভেজেছি ফ্লেভারটা আনার জন্য, তারপরে দিয়ে দিয়েছি নারকেল, দিয়ে তারপরে ভেজে নিচ্ছি। তো নারকেল প্রথমে কিন্তু সাদা সাদা ছিল, তারপরে প্রথমে একবার ঘি দিয়েছি, পরে আবারও দেখলেন আপনারা ঘি দিয়েছি 2 টেবিল চামচ। এই পুরোটা সেমাই আমি রান্না করব শুধু ঘিয়ের উপরে। তারপরে আমি যে লম্বা সেমাইটা নিয়েছি ওটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। তো ওটাকে এই যে আমি আগে প্যাকেটের ভিতরে একটু ভেঙেছি, তারপরে আবার এই যে ভিতরে ঢেলে নেওয়ার পরে আবার একটু এই যে ভেঙে নিয়েছি। তো যে বাকিটা কয়েকটা আছে একটু ভাঙা ছাড়া, ওগুলো ভেঙে দিব আর কি খুন্তি দিয়ে। তো প্রথমে কিন্তু আমার এই যে বাদামগুলো ঘিয়ে ভেজে নিতে ভুলে গিয়েছিলাম। তো পরে এই যে একটু ঘি নিয়ে 2 টেবিল চামচ ঘি নিয়ে এই যে কাঠবাদাম তারপরে কাজু বাদামটা ভেজে আবার দিয়ে দিলাম। বাসায় কিশমিশ ছিল না, আমার হাজব্যান্ডের নাকি ভুলে গিয়েছিল আনতে ঈদের মধ্যে। যাই হোক, আর কিশমিশ দিতে পারিনি, আপনারা কিশমিশ অ্যাড করবেন তাহলে আরও বেশি মজা লাগে। তো ঘিতে কিন্তু আমি ভেজে একবার দিয়েছি এই যে বাদামগুলো, তারপর আবার এখানে ঘি ছাড়া ভাজা ছাড়া বাদামের কুচিগুলোও দিয়ে দিলাম। এখানে কাঠবাদাম কাজু বাদাম নিয়েছি, দিয়ে এখন আবারও ভালোভাবে কিছুক্ষণ হালকা আছে, একদম হালকা আছে, আমি নারকেলের সাথে যে সেমাইগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপরে এই যে চিনি দিয়ে দিলাম। তো নারকেলটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি ঘিয়ের মধ্যে, যেন নারকেলটা পুড়ে না যায়। তো হালকা ওই যে একটু বাদামি যখন লালচে লালচে কালার হবে নারকেলটা, তখনই আমি কিন্তু সেমাইগুলো দিয়ে দিয়েছি। তো এই যে এখন সেমাইগুলো ভেজেছি অনেকক্ষণ ধরে হালকা আছে, মানে সেমাইটা যেন কাঁচা না থেকে যায়। ভেজে নেওয়ার পরে তারপরে চিনি অ্যাড করে দিয়ে রান্না করে নিয়েছি এই যে মজার ঝুরঝুরে নারকেলের সেমাই। তো ইচ্ছে করলে কিন্তু আপনারা এইভাবে এই রেসিপিটা ফলো করে মজার নারকেলের সেমাইটা অ্যাড করতে পারেন। পরে অবশ্য আমি যে চীনাবাদামও দিয়েছিলাম, চীনাবাদামটা খুঁজে পাচ্ছিলাম না, পরে দিয়ে দিয়েছি। আপনারা ওইভাবে চীনাবাদাম দিয়ে দেবেন, ঘিতে ভেজে আবার কাঁচা মানে কাঁচা না ভাজা বাদামটা দিয়ে দিবেন, দিয়ে এভাবে রান্না করে নেবেন। তো ভিডিওর প্রান্তে যারা এসেছে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো ভালো লাগে, পাশে থাকতে পারেন, নতুন চ্যানেল। তো আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। পাশে থাকা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যে ভিডিও আপলোড করবো খুব সহজেই পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।